এখনও পর্যন্ত প্রচুর মানুষ এমন রয়েছেন যারা দরিদ্র গরিব খেটে খাওয়া মানুষ। তাদের মাথার উপরে কোনো পাকা ছাদের ব্যবস্থা নেই। এবার তাদের জন্য কিন্তু দারুণ সুখবর এই 2026 সালেই। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে বকেয়া যে টাকাটা ছিল 60,000 টাকাটা, সেটা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী সেই টাকা ছেড়ে দিয়েছেন এবং সঙ্গে পঞ্চায়েত মন্ত্রীও ছিলেন। যাই হোক, এই টাকা যারা যারা পাওয়ার যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু এবার আপনাদের জন্য অতিরিক্ত বাড়তি একটা সুখবর চলে এসেছে। মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানাচ্ছেন হাতে সময় কম রয়েছে, ঝটপট আবাস যোজনার লিস্টে নামটা তুলে নিন। কারণ আবাস যোজনার লিস্টে যদি আপনি নাম তোলেন, তাহলে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পশ্চিমবঙ্গ আবাস যোজনার মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,20,000 টাকা, না মনে হয় ভুল হচ্ছে, তার থেকেও বেশি 1,80,000 বা 95,000 টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। যখনই এই টাকার অ্যামাউন্টটা পরিষ্কারভাবে বলে দেওয়া হবে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে তিনি কিন্তু আবাস যোজনায় যারা যারা আবেদন করেননি, ধরুন যারা ঘর পাওয়ার যোগ্য, তাদেরকে আবেদন করার জন্য বলছেন। চলুন মুখ্যমন্ত্রী এই আবাস যোজনা নিয়ে নতুন কী ঘোষণা করেছেন, কী সুখবর দিয়েছেন একটু শুনিয়ে দিই। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে 1 লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়ে গেছেন। 1 লক্ষ নয়, আমরা যত লক্ষ চাইব ততই পাবো। আমাদের সার্ভের শেষ দিন ছিল 20 জুলাই। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয় অনুরোধ করার পরে শিবরাজ সিং চৌহানজি এটা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়েছেন। ভেরিফিকেশন লিস্টের কাজ চলছে। এখনো যারা আবাস যোজনায় অন্তর্ভুক্ত হননি, নাম তুলুন। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না, আমরা শুধুমাত্র গাইডলাইন দেখব এবং প্রকৃত প্রাপক কিনা দেখব, এবং বিগত দিনে আপনার নামে টাকা উঠেছে, সেই টাকা নয়ছয় হয়েছে কিনা দেখব। এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে উনি কথা দিয়ে গেছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। স্টেট শেয়ারটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তাই পুজোর পরে পরেই, দুর্গোৎসবের পরে পরেই দেখবেন যে আরো কয়েক লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা আরো বড় কর্মসূচির মধ্য দিয়ে করব। তো শুনতেই পেলেন বন্ধুরা, আপনার যদি এই মুহূর্তে কাঁচা বাড়ি থেকে থাকে, আপনার যদি টালির চালের বাড়ি থেকে থাকে, খড়ের চালের বাড়ি, দরমার বাড়ি, বা চারিদিকে দেয়ালটা হয়তো আপনার ইটের কিন্তু টালির ছাউনি রয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী তারা কিন্তু ঘর পাওয়ার যোগ্য। ফলে আপনিও যদি আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন, আপনি কিন্তু আবাস যোজনার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন সেটা জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আবাস যোজনায় আবেদন করলেই যে সবাই ঘর পাবেন বা ঘরের টাকা পাবেন এমনটা কিন্তু নয়। দেখুন, যে সমস্ত মানুষরা এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন বা বাড়ির টাকা পেয়েছেন, তো সেই সমস্ত উপভোক্তারা কিন্তু টাকা পাবেন না। সম্ভবত তাদেরকে টাকা দেওয়া হবে না, তাদের আবেদনগুলো রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি এর আগেও একবারও বাড়ি পাননি বা সরকারি সুবিধা পাননি, তাহলে কিন্তু আবাস যোজনার এই যে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। আর অবশ্যই কিন্তু আপনাকে যোগ্য হতে হবে। আবাস যোজনার লিস্টে এবার নাম কীভাবে তুলবেন, এই নিয়ে আগেই আমরা বারবার আপনাদেরকে বলেছিলাম যে আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে যোগাযোগ করুন। আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি সঙ্গে একটা ছোট দরখাস্ত লিখে জমা করুন যে আবাস যোজনার আপনার ঘরের প্রয়োজন। এছাড়াও কিন্তু এলাকায় এলাকায় সার্ভে হচ্ছে, ফলে আপনার এলাকার যে পঞ্চায়েত সদস্য রয়েছেন, মেম্বার রয়েছেন, বা এই মুহূর্তে যারা যারা দেখাশোনা করছে আপনার এলাকায়, তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। তারাও কিন্তু আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেবে। এবং যখন সার্ভে হবে, তারা যদি আপনাদের এলাকাতে আনে বা আপনার বাড়িতে আনে, তারা যদি জানে যে হ্যাঁ আপনি দুস্থ পরিবার এবং আপনার একটা বাড়ির প্রয়োজন, আপনার সার্ভেটা যদি হয়ে যায় কোনোভাবে, সেক্ষেত্রে আপনার মোটামুটি আবেদনটা জমা পড়ে গেল এবং আপনি যদি যোগ্য হন, তাহলে আপনি কিন্তু আবাস যোজনার বাড়ি বানানোর জন্য 1,20,000 বা তার থেকেও বেশি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। 1,80,000 বলুন বা 95 বলুন, যেটা দেওয়া হবে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তাই এখনও পর্যন্ত যদি আবেদন না করে থাকেন, ঝটপট আবেদন করে দিন। কারণ 15 তারিখ পর্যন্ত সম্ভবত লাস্ট ডেট রয়েছে। এরপরে কিন্তু আর আবেদন করার হয়তো সুযোগ নাও থাকতে পারে। যাই হোক, অবশ্যই কিন্তু আবেদনটা করে নিন। এই মুহূর্তে আবাস যোজনায় আপনি আবেদন করেছেন কিনা, আপনার এলাকায় সার্ভে হয়েছে কিনা, অবশ্যই লিখে জানাবেন। দেখুন, সব জায়গায় যে একসঙ্গে হবে এমনটা নয়, অনেক জায়গায় অলরেডি হয়ে গেছে। আমাদের এখানেও অলরেডি সার্ভে হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছি, স্ক্রিনেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অলরেডি সার্ভের কাজ, ভেরিফিকেশনের কাজ চলছে। আপনার এলাকায় হয়তো 1-2 দিনের মধ্যে হতে পারে বা কয়েকদিনের মধ্যে হতে পারে। তো অবশ্যই কিন্তু নামটা একবার তুলে নেবেন, একবার যোগাযোগ করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।